হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ব্যাংককের ব্লগ নিয়ে। ক্রাবি থেকে আমরা সোজা চলে আসলাম ব্যাংকক। আর এইটা লাস্টে রাখার রিজন হচ্ছে আমরা ব্যাংকক থেকেই শপিং টপিং করব। সো আমরা কেনাকাটা করে ঘোরাফেরা করতে চাই নাই, সেজন্য ব্যাংককটাই লাস্টে রেখেছি। তো আমরা ব্যাংককে 2 দিন থাকবো। কী করলাম না করলাম আপনাদের সব কিছুই দেখাবো। তো আমরা চলে আসছি আমাদের হোটেলে এসে চেক ইন করলাম। আর হোটেলটা মোটামুটি ভালোই ছিল। আর হোটেলের প্লেসমেন্টটা ভালো ছিল। এখান থেকে বিভিন্ন শপে যেতে, মলগুলোতে যেতে 10 মিনিট লাগতো। তো হোটেলের নাম আনায়া নানা সামথিং এরকম ছিল। তো ওই দিন একটু বৃষ্টি টিষ্টি হচ্ছিল, ওয়েদার একটু গ্লুমি। আর ব্যাংককে কিন্তু মেইন সিটিতে আর কি, ব্যাংককে অনেক জ্যাম থাকে। আমরা মোটামুটি ভালোই জ্যাম ট্যাম পাইছি। তো প্রথম দিন আমরা চলে আসছি প্লাটিনাম মলে। আমরা যাওয়ার আগে কিন্তু এগুলো অনেক ঘাটাঘাটি করেছি, যেহেতু ফার্স্ট টাইম আমরা প্লাটিনাম মলে আসছি। এটা অনেক বড়, আর কোথায় কি আছে না আছে বুঝতে পারতেছিলাম না। তো ভাবলাম আগে খেয়ে নিই। তো ব্যাংককে বলছিলাম যে খাবারের এক্সপিরিয়েন্স আমাদের এত ভালো ছিল না, কারণ প্লাটিনাম মলে এখানে উপরে আসার পরে এই ফুড কোর্টটা এত বড় ছিল আর এত খাবারের ভ্যারাইটি, কি বলবো, অনেক ভ্যারাইটি ছিল। বাট আমি আসলে বুঝতেছিলাম না কি খাবো কি না। আর হাঁস এক একটা দেখে মানে তখন মনে হচ্ছিলো এগুলো কি, মানে হাঁস নাকি অন্য কিছু। আর তাদের আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে যে প্রত্যেকটা মেনু প্লেট হচ্ছে ওরা এমন সিস্টেমে, এই যে এমনভাবে ওরা ডেকোরেশন করে রাখছে, মনে হয় যে একদম রিয়েল। বাট এগুলো প্লাস্টিকের মতো সেম দেখতে যেরকম হয় আফটার সার্ভিং, এরকমই ওরা বানায় রাখে। তো এগুলা হচ্ছে এই যে ডিশগুলা দেখাই যায়, দেখে নিতে পারবেন। তো আমরা ফাইনালি একটা অর্ডার করলাম। কেএফসিতে অর্ডার করতে চাচ্ছিলাম, বাট কেএফসিতে মানুষের লাইন দেখে আর ভাবলাম যে টাইম নষ্ট করার দরকার নেই। তো এই ছিল আমাদের খাবারের যেগুলো অর্ডার করছি। দেখতে খুব মজার মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি খুবই আমার কাছে একদমই ভালো লাগেনি, খুবই ডিসগাস্টিং লাগছে। হাঁসের স্মেলটা বিশেষ করে এত মানে কি লাগছিল বলতে পারবো না। তো ভালো লাগে নাই আর কি খাবারগুলা। আর এই তো আমরা এখন প্লাটিনাম মলের 2টা পার্ট আছে, এক সাইড থেকে আরেক সাইডে হচ্ছে এরকম ছাদে রুফটপ হয়ে আসা যায়। তো অন্য সাইডে হচ্ছে সুপার শপের মতো অনেক জিনিস খাবারের এগুলো পাওয়া যায়। সো এখান থেকে আমরা কিছু কিনি নাই। প্লাটিনাম মলের সব কিছু মোটামুটি এক্সপেন্সিভ ছিল। আর আমরা অ্যাকচুয়ালি প্রাতুনাম মার্কেট খুঁজছিলাম, তো অনেকে চিনে না এরকম। তো ওরা বললো যে এটা সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত থাকে। তো ওই দিন তো আমাদের অলরেডি লেট, তাই আমরা ওই দিন আর পাই নাই। তো ভাবলাম প্রাতুনাম মার্কেটের পরের দিন সকালে যাব। তো এটা অলরেডি পরের দিন সকাল। আমরা নাস্তা করে একদম সকাল বেরিয়ে পড়ছি। আমরা 3জনই ম্যাচিং আউটফিট পরেছি। তো প্রাতুনাম মার্কেটে আসার পরে বোঝা গেল অ্যাকচুয়ালি এখানে মার্কেটটা আসলে কত বড় আর কত ভ্যারাইটি। তো আমরা জিজ্ঞেস করছিলাম, 2-1জনকে বলে দিছে আমাদের। তো প্রাতুনাম মার্কেটে দেখা যায় প্লাটিনাম মলের মতো সেম জিনিসই অনেক হাফ প্রাইসে, আপনারা হাফ প্রাইসে না হলেও মানে 30% লেসে পাবেন, 30 to 40% লেসে আপনারা পেয়ে যাবেন। তো এটার সমস্যা হচ্ছে ওই যে সকাল 8টা থেকে একদম বিকেল 4টা পর্যন্ত, 4 থেকে 5টা পর্যন্ত থাকে। তো এই সব থেকেও আমরা অনেক শপিং করেছি আসলে। তো শপিং টপিং শেষ করে ওই দিন অনেক টায়ার্ড ছিলাম, ফুল ডে আমরা শপিং করছি। এবং আমরা ওই দিন কেএফসি মনে হয় ট্রাই করেছি, কারণ আর আমরা রিস্ক নেই নাই ওই দিন। তো আমরা কেএফসি খাওয়াতে অনেক শান্তি লাগছিল। তো এটা হচ্ছে এর পরের দিন আমরা ভাবছি সারাদিন ঘুরবো, যেহেতু শপিং করা নেই, ঘুরবো। তো আমরা আইকন সিয়ামে যাচ্ছিলাম। আইকন সিয়ামও একটা মল। আর আমাদের মেইন ইচ্ছা ছিল যে গ্লাসের মতো অনেক রুফটপ থেকে দেখা যায় নিচে, ওই জায়গাটাতে যাব। ওইটা পরে ভাবলাম, মানে পরে জানতে পারছি এটা সিয়াম মার্কেটে মনে হয়, সিয়াম স্কোয়ার অ্যাকচুয়ালি। তো আমরা ফার্স্টে হচ্ছে বোট দিয়ে আসছি, ওই যে খালের মতো ওইগুলা দিয়ে হচ্ছে ওদের ফেরি বোট এগুলো চলে, ওইগুলা দিয়ে আসছি। অনেকটুকু জায়গা আসছি, মনে হচ্ছিল এক পার থেকে আরেক পারে চলে আসছি। আইকন সিএমে যেতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছে আমাদের। পরে একটা গাড়ি নিয়ে আমরা 15 মিনিটের দূরত্ব নেমে যাই, কারণ ভাবলাম কোত্থেকে কই আবার চলে যাব। তো ফাইনালি আমরা আইকন সিএমে চলে আসছি। আর এই আইকন সিএমটা মানে এত বড়, মানে বলার মতো না। এটাতে শুধু নিচেই হচ্ছে আমাদের অলমোস্ট 2 ঘন্টা 3 ঘন্টা হেঁটে শেষ করতে পারতেছিলাম না, নিচে এত বড় এত বিশাল। তো আমরা মানে দেখার মতো ছিল, খুবই মানে কি বলবো আধুনিক
অত্যাধুনিক যাই বলেন না কেন সব কিছুই নতুন এবং দেখার মতো ছিল, খুবই মনে হচ্ছিল আপডেটেড সব কিছু। তো ওদের এখানে ভিতরেই হচ্ছে ভাসমান টাইপের মার্কেটের মতো, বাট এটা হচ্ছে ওরা পানির উপরে কিছু নৌকা সাজায় রাখছে, ওখানে ফ্রুটস এবং ফুল দিয়ে ডেকোরেশন, ওইখানে পিকচার্সও তোলা যায়। তো আমরা ওইখানে পিকচার্সও তুলছি, এর মধ্যে সেরিসও ঘুমায় পড়ছে, কারণ এত মানে জার্নি অত ঘুমাবেই, আমরা না ঘুমাইতে পারতেছি না, কারণ আমাদের হচ্ছে তখন এনজয় করার এক্সপ্লোর করার মুডে ছিলাম। তো আমরা এখানে বসে পিকচার তুলছি। ওই দিনের ওয়েদার আবার ভালো ছিল, রোদ ছিল মোটামুটি, সো ওই দিনের বৃষ্টি ওইরকম ছিল না। তো আমরা হাঁটতে হাঁটতে এরকম কিছু বহ টাইপের কিছু জিনিস পেয়েছি যেগুলা এত এক্সপেন্সিভ, আসলে এই মলটার সব কিছুই এত এক্সপেন্সিভ। আমি একটা কিছুই কিনি না এখান থেকেই, মানে একটা কাপড় বা, কারণ আমাদের তো শপিং অলরেডি আগের দিনই শেষ, ফুল ডে আমরা শপিং করছি, তো ওই দিন আর মানে কিছু কিনি নাই। এখানে দেখার মতো অনেক জিনিস ছিল, ওইগুলো দেখলাম, হাঁটলাম, ঘুরলাম, এর মধ্যে সেরিসও উঠে গেছে। তো ওই দিন আমরা কি খাবো এটা চিন্তা করতেছিলাম, বাট ওই দিন ওইখানে খাবারের অনেক ভ্যারাইটি ছিল, বাট যেটা বলছিলাম ওইখানে খাবারও অনেক এক্সপেন্সিভ, বাট আমরা মনে হয় কিছু একটা নিয়েছিলাম, এক্স্যাক্টলি মনে নাই। এত কিছু তো আসলে হাঁটার মধ্যে মানে খুঁজেও বাইর করা, এক্সপ্লোর করা, তারপর এনজয় করা সব একসাথে হয় না। তো এই হচ্ছে উপর দিকে আর আমরা যাই নাই, সিঁড়ি দিয়ে উঠলে আরও অনেক বিশাল বিশাল জিনিস দেখতে পারতাম, যাই নাই। তো এখানে দেখেন কি সুন্দর শাসলিক করছে, ছোট ছোট অক্টোপাসের, চিকেন সব কিছুই ছিল, আবার পর্ক টর্কও থাকে, জন্য ওইখান থেকে কিছু খাই নাই। এখানে তো আর সেম প্যানেই সব কিছু করে ওরা, ওইটা হালাল ছিল না। তো আমরা বাইরে বের হয়ে গেলাম, এখন আমরা যাব, আমরা আবার ব্যাক করব আর কি। তো ব্যাক করার সময় এখানে হচ্ছে ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে ফেরি দিয়ে ওই পারে যাওয়া লাগে। তো ফেরি আসলো, আমরা টিকিট কেটে উঠে গেলাম ফেরিতে। আর এই যে দেখেন এক একটা ফেরি মানে বোটের মতো যেগুলো আর কি, ফেরি এত সুন্দর, মানে দেখার মতো। আর নৌকা থেকে আসলে মানে সিটিটা দেখতে বা বিল্ডিংগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল। তো ব্যাংককের বিল্ডিংগুলাই দেখার মানে দেখতেছিলাম, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বা এরকম, আর অনেক পরিষ্কার, এটা হচ্ছে আরেকটা জিনিস, অনেক বেশি পরিষ্কার, এটা মাস্ট বলতে হবে। তো পরে আমরা এবারে এসে আমরা মেট্রোর টিকিট কাটি, আমরা মেট্রোতে উঠবো ভাবছি, মেট্রোর জন্য ওয়েট করতে করতে চলেও আসছে, উঠেও গেলাম। একটা মানে ময়লা নাই মেট্রোতে, এত মানুষ এক একটা স্টেশন থেকে উঠতেছে, একটু বালি একটু টিস্যু কিচ্ছু নাই, এত নিট অ্যান্ড ক্লিন ওরা, আর এত পাংচুয়াল, মানে সব কিছু এত মেনটেন করে। এই তো শেষ, পরের দিন আমরা চলে যাব এখন বাংলাদেশের উদ্দেশ্যে। কেমন লাগলো আপনাদের জানাবেন। আল্লাহ হাফিজ।